জুতা পরে আরাম আছে? জি আলহামদুলিল্লাহ। পছন্দ হয়েছে তো? জি তাহলে কি আপনার এটা কি জীবনে প্রথম জুতা নাকি এই প্রথমই পড়লাম, জীবনে প্রথম। কত বছর বয়স আপনার? 83 বছর। 83 বছর বয়সের প্রথম জুতা আপনার? প্রথম জুতো। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। দেখেন দর্শক চাচাকে চেনাই যাচ্ছে না, দেখেন মাশাআল্লাহ চাচার গেটআপই সেম। আমার নাম মনজিল সর্দার, 83 বছর বয়স আমার। আগে পাও রিক্সা 45 বছর চলাইছে। পাও রিক্সাতেই রোজা নামাজ আল্লাহ করাইছে। আষাঢ় জ্যৈষ্ঠ মাসেও আল্লাহ আমাকে রোজা করাইছে। আমি কোনো অবৈধ কাজ পছন্দও করিনি, বুঝছেন। আমি না খাই থাকবো, আমি অবৈধ কাম করবো না। আর নামাজের টাইমে গাড়ি চলাইনি, যত ভাড়া হয় আমি গাড়ি চালাই। আমার দুঃখের কথা আল্লাহ জানে, আমি কেউ জানে না। আমার মসজিদ মোড়েই বাড়ি। যে জায়গাটুকু আমার ছেলে পেলে আবার আমাকে ছিটারি করে নিয়ে গেছে। বলেন কি আপনার মতো ভালো মানুষের ছেলে মেয়ে এরকম হয়েছে? হ্যাঁ, আপনি কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়েন না, তাই তো? না না, আমার জান বাড়া গেল। আশেপাশে শুনি দেখবেন সাদা এটা পোশাক, এখানে ময়লা, তারপরে যে পানের পিক। কি আমার এই পায়েরও সমস্যা। আল্লাহ, দেখেন এই যে পা দিয়ে এত বছর রিক্সা চালাইছেন তো, এই দেখেন পায়ের কি অবস্থা হয়েছে দেখি। যে পায়ের রগগুলো যে ফুলে ফুলে আছে। 45 বছর একটা মানুষ প্যাডেল রিক্সা চালাইলে সে মানুষের পা তো এরকম হবেই, তাই না? 150 টাকা কামাই করি, তা গোস্ত কেনবো না, চাল কেনবো, লবণ কেনবো। বাবা নতুন এই ভালো আলু দাও। বাবা নন্দ ভালো মাছ, রুই মাছ কি মাছ? কত আছে দাম? 500 টাকা। 10 কেজি চাল, 1 লিটার সোয়াবিন, কালায়ার মসুর, 5 কেজি আটা দেন, লবণ 1 কেজি দেন, মশলা 100 টাকা দেন, জিরা 100 গ্রাম দেন। হ্যাঁ বাস করবে না তো, সমস্যা না, আস্তে আস্তে। তাহলে যে আপনাকে অল্প কিছু বাজার করে দিলাম, খুশি তো আপনি? আলহামদুলিল্লাহ। একদিন আপনার ঘর দেখতে যাব। ঠিক আছে, এখন চলে যান, সাবধানে যায় না। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে যে মনজিল সর্দার রিক্সা চালায়, আপনার বাড়ি কোনটা? ও ওই যে উনি না? উনি তো দরিদ্র মানুষই না? দরিদ্র। এর আগে সাহায্য করছিলাম। ছেলেরা তো দেখে না, উনি তো খুবই কষ্টের দিন যাপন করে। কষ্ট হয়, রিক্সা চালায়। রাস্তার সামনে না? ওদের নাইবে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা। যান। এখানে তো উনি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে যে পেয়ে যাবো ভাবতেই পারিনি। আপনার ফোন নাম্বারে ফোন দিলাম, আপনার বউ তো কাজে গেছে। কাজে গেছে। ইন্টারগার্ড স্কুল আছে, ছোট ছোট শাল বাল, এই জোটের পর যাতে না ওঠে, উনি খালার বাড়ি। ও কিন্ডারগার্টেন স্কুলে দাও মানে আয়া? মানে ওই খালা বলে আয়া? খালা, ওই দু এক সামান্য কিছু। আপনি আজকে রিক্সা চালাতে জান নাই? যে আজকে যায় না, কাঁচ তৈরি গেছে আজকে। এই যে আসেন, বাড়ি দিতে আসেন, আসেন আপনি, অসুবিধা নেই। এটা হচ্ছে আপনার ঘর? আল্লাহ, এই দেখেন কি অবস্থা। এটা এখন আপনার এই যুগে মাটির বেড়া? মা মৃত্যু কানায় করতে পারেনি, আমার যান বাড়ি গাড়ি করতে পারেনি। আমার আজকে যাওয়ার অবস্থা খুব খারাপ, আমি গাড়ি বাড়ি করিনি। শীতে গাড়ি বের করতে পারেন নাই? না, আসলে শীত আমাদের মতো মানুষরাই শীতে যেভাবে কাঁপতেছি, কি করব। সারা বাংলাদেশের মধ্যে আমাদের এলাকায় আজকে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশের ভিতরে। আপনাদের মতো বৃদ্ধ মানুষরা কিভাবে মানে টিকে থাকবেন আল্লাহ জানে। তারপরে যে পুরাতন চাদর, পুরাতন বহুত দিন, 25-26 বছর বয়স। 26 বছর চাদরের বয়স? এই চাদরের রোম থাকে, কোনো গরম হয়? কি করবো, নাই কিছু নাই তো। আর এই পাতলা জামা, মোটা জ্যাকেট ট্যাকেট নাই আপনার? ওসব হায় রে আল্লাহ। আর জুতাও তো পায় না দেখি। না বাবা, হ্যাঁ? সামান্য যে যখন এগুলো পরিশ্রমের পা আপনার। হ্যাঁ, সারা জীবন পায়ে রিক্সা চালাইছেন। গাড়ি চলাইছি আপনার 54 বছর হলো। হ্যাঁ, আমরা তো গত ভিডিওতে সবই শুনেছি। হ্যাঁ, পাও রিক্সা 45 বছর, আর এই অটো, এই যে রিক্সাটা আপনার 9 বছর। তা আপনার এই বাড়ি ঘরের অবস্থা ভালো না, এই যে পায়খানা দেখানো ওই জায়গায় অসুবিধা নাই। হ্যাঁ, আমার পায়খানা খুবই খারাপ হয়ে গেছে। তাল গাছের মেম্বারে কইছিলাম, করে দেব করে, আর দেয় না। এই ঘরে থাকেন আপনারা নাকি? জি, দুজন ঘোরাঘুরি থাকেন? জি জি, ঘর বাড়ি 2 দিন হলে তো রিক্সা চালাচ্ছেন না শুনলাম। না, গাড়ি বাইর করিনি, আজকেই বাইর করবো। মানে আপনি যে নাম্বারে ফোন দিছিলাম সেই নাম্বার আপনার মানে বউ ধরলো, হ্যাঁ ধরে বলতেছে আমি ঈশ্বর দিতে এক জায়গায় কাজে আসছি, হ্যাঁ উনি মাগরিবের পরে আসবেন। হ্যাঁ। তো আমি বললাম ঠিক, উনি কোথায়? আপনার কথা জিজ্ঞেস করলাম, বললো যে বাসায় আছে অথবা মসজিদে আছে। হ্যাঁ। তো ভাগ্য বলে পেয়ে গেলাম। তো দর্শক, এই হচ্ছে ওনাদের ঘর। এই ঘরে এই পরিশ্রমী মানুষটা থাকেন।
বাড়ির সামনের দিকটাতে এখনো মাটি বেড়া দেখতে পাচ্ছেন, আর নিচেও মাটি, আর উপরে দেখেন টিনগুলা কিন্তু একবারেই মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, তাই না? নষ্ট হয়ে গেছে না? আচ্ছা, ওনার সম্পর্কে একটু বলেন তো। উনি তো মানে উনি আমাদের দাদা সম্পর্কে আচ্ছা। দাদা হয়। উনি সে আমলে ওই মস্ত ড্রাইভার ছিল না, হ্যাঁ, হ্যাঁ। ওনার সাথে ট্রাকে গেছিল। ট্রাকে যায় ওই পয়সা 2 নম্বরই পয়সা। ওই দেখি ওই যে নাইবি আইসে ট্রাকে থেকে আইসে ওই যে রিক্সার হ্যান্ডেল ধরছে, আজ পর্যন্ত রিক্সাই চালায়। আমার বুদ্ধির পার থেকে আমি রিক্সা চালাতেই দেখছি, আমার বুদ্ধির পার আমি থেকে, অবৈধ কাম পছন্দ করি। বুঝছেন? আমারও বয়স মনে করেন, পছন্দ করিনি, যান বাধা গেলেও আমি অবৈধ কাম পছন্দ আমার করি। বয়সও মোটামুটি 53 আমার বছর হলো। লাঠি, হ্যাঁ। আমার বুদ্ধির পার থেকে আমি দেখছি উনি রিক্সাই একবার একটা চালায়। আমাকে লুঙ্গি দিয়েছিল। তা আপনি কাঁপতেছেন কেন? ঠান্ডা? ঠান্ডা লাগেছে। আচ্ছা, আপনাকে কাঁপতে হবে না, আপনাকে এখন আমরা নিয়ে হ্যাঁ। একটা ভালো মোটা আপনার পছন্দ না জ্যাকেট কিনে দেবো, জুতা কিনে দেবো, আর মোটা পায়জামা কিনে দেবো, ঠিক আছে? চলেন, এখন আপনাকে নিয়ে যাবো। ঘরটা ঠিক করতে হবে নাকি? মানে জি। উপরে চাল দেখবেন আর নষ্ট হয়ে গেছে? কিছু না, এই ঘরে বয়স মেলা, 50 বছর বয়স। এই ঘরের বয়স কত? 50 বছর বেশি। এই ঘরের বয়স 50 বছর, এর উপরে টিনের বয়স? হ্যাঁ, সব নষ্ট, উপরে টিন তো সব একবারে নষ্ট হয়ে ঝাঁঝরা, গেছে। পানি পড়ে। এই ঘরে কি আপনার? এই ঘরে এমনি ঘর আগে একটা ছাগল ছিল, নাই, ছাগল টাগল নাই সব। এখন কিছুই নাই? এখন কিচ্ছু নাই। আর না থাকার মধ্যে ওই যে মুরগিটা আছে, শুধু একটা মুরগি? হ্যাঁ। আর কিছু নাই। কল কল কোন দিকে? এই দেখেন কল, আসেন, অসুবিধা নাই বাবা। তুমি আমার লাতির বয়সের বয়স বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই হচ্ছে আপনাদের বাথরুম? বাথরুম ভরিয়ে আছে, মানে ওদিক সব জাম হয়ে গেছে, হ্যাঁ? জাম হয়ে গেছে, বাথরুম নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বাথরুম করার মতো নাই? না, ব্যবস্থা নাই। হ্যাঁ, বাথরুমও খারাপ। তাই না? হ্যাঁ, জি, সব আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আমার আমরা- এইটুকুই জায়গা বাবা, এইটুকু। আচ্ছা, আপনার যে ছেলেরা আপনার জায়গা লিখে নিয়েছে, তারা কোথায় থাকে? তারা ওই পাশে থাকে। খাবারও দেয় না, খোঁজ খবরও নেয় না? না। কথা হয়? কথা হয় তো, তাও কথা সেদিন ওই গোস্ত আমার ঘুরিয়ে দিয়েছে, ওই ফ্রিজে তুইছিলাম ঘুরিয়ে দিয়েছে, ফ্রিজে তুমি বাইর করে আমার হাতে ঘুরিয়ে দিয়েছে। ওই যে সেদিন আমরা যে গোস্ত কিনে দিছিলাম, হ্যাঁ। আপনি আপনার ছেলের ফ্রিজে রাখতে গেছিলেন, হ্যাঁ। ঘুরে দিলে কেন? আমার ফ্রিজে রাখ করে তুমি ভিডিও করি সব। ও, সেই ভিডিও দেখছে আপনার ছেলেরা? হ্যাঁ, দেখি কাছে তুমি ভিডিও করি আমার এইরকম, ঠিক আছে। আচ্ছা, আপনি একটু বলেন তো যে ওনার ছেলেরা তো একে তো অন্যায় করছে, তো অন্যায় কথা উনি বলবে না? এটা ফাঁকি দিয়ে, দাদার থেকে ফাঁকি দিয়ে জমিটা ওর নিয়ে নানি ফাঁকি বাড়ির দিয়ে। জায়গা লিবা বুঝলি আমার নানি সাথে বাড়ির লিখেছিলে, ওর নানি বাড়ির জায়গা লিবা বুঝলি আমাকে লিয়ে যায়, করলে আমার নানি বাড়ির জায়গা আমার 2 ভাইয়ের নামে যাও। তাহলে আপনি তো জানেন, আপনি তো ইসলাম জানেন, তাই না? জি। তো এই যে ফাঁকিতে জায়গাটা লিখে নিল, যখন মারা যাবে, কবরে যখন যাবে আপনার ছেলে মেয়েরা, তখন এই জমি ওদের গলায় ঝুলাই দিবে না? জমি দিবে, আরো অত্যাচার আছে, খালি জমি না। দুপুরে কি খাওয়া দাওয়া করছে? খাবার দাবার আপনার এই যে বাসি তরকারি ছিল একটু, আর এই রুটি বানাতেছিল, কটা রুটি খাইছে। তাই? জি। এখন আপনাকে আমরা নিয়ে যাই, চলেন। কোথায় যাবেন? আমরা আপনার বউ যেখানে কাজ করতে গেছে ঈশ্বর দিতে যাই, ওখানে কি আপনার জন্য, আপনার বউর জন্য একটু ভালো পোশাক আশাক কিনি, শীতের মধ্যে তো বাঁচতে হবে। লেপ কয়টা? লেবাস একটা একটা হয়তো- পাতলা, বহুত দিন করলেন। এই লেপে শীত যাচ্ছে না? লেপ দেখো এই কম্বল টম্বল আমি সব গায়ে দিয়ে উপার দিয়ে গায়ে দিই। তাহলে মোটা লেপও এটা বানানো দরকার। দরকার তো বাবা, আমি কাজ কি করবো কোন? আমার কবার মতন এখন আল্লাহ ছাড়া আর আমার কেউ নাই। তাই না? হ্যাঁ, এখন আল্লাহ আমার যেটু লাগেছে, এই তো আল্লাহ লাখ লাগে, 83 বছর বয়স আমার। আচ্ছা, এই আপনি- এলাকা, এই যে আমার এই লাতির ছেলেটা আছে, এই বয়স কম না, এই ছেলেটা জানে যে আমি অবৈধ কাম আপনি করছি। মানে সবসময় কাঁপতেইছেন তো ঠান্ডায়? হ্যাঁ, আমার ঠান্ডা খুব ঠান্ডা লাগে। টুপিও আছেন, চলেন না, এভাবে যাবেন? আমার এই পোশাকই এটা, এটাই পোশাক? এটাই পোশাক। জুতা আসলে না? একটা না, একটাও নাই, জুতা নাই। এই ঠান্ডা? কোনদিনই জুতা পরে না। জি জি। জুতা পরে না তো দাদা, জুতা পরতে আমি জীবনেও দেখিনি দাদা। অভাবে কি কেনে না, না ইচ্ছা করে? এমনি ও পায়ের মধ্যে ঢোকে না, ওই জুতার ওই পায়ের পাতা বড়। বাবা, মানে জুতার ধরন হবে, এই যে পা এই অবস্থা। আচ্ছা চলেন, হ্যাঁ চলেন। জুতা আছে, বড় জুতা হলে পা হয়। আচ্ছা, ওই যে এটা হচ্ছে রান্নাঘর নাকি? এটা রান্না করে দেখেন এই অবস্থা। আপনাদের বাথরুমটা ঠিক করা দরকার, না, তাই না? বাথরুম ভরিয়ে গেছে তো। বাথরুম যেটা আছে এটা ভরে গিয়েছে, হ্যাঁ। নতুন একটা বাথরুমও করে দেওয়া দরকার। রিক্সা এখানে থাকলে চুরি হয়ে যায় না? চুরি এখন তালা মালা দিবা থাকে। আচ্ছা, আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ দেরি হতে পারে, দেখা যাচ্ছে রাত 8টাও বাজতে পারে। আসুক সমস্যা চুরি হবে না তো রিক্সা? না, না, না না, তালা দিবা আছে, আর আমার বাড়ির এখানে কিছু আশেপাশের হবে লোক আছে। দেখেন, রীতিমতো এই বয়স্ক মানুষটা কাঁদতেছে ঠান্ডা, এই অবস্থা ওনার ছেলে মেয়েরা থাকার পরেও। তাহলে চলে আসলেন নাকি? জি। দেরি হয়ে গেল তো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আমরা। আপনি ওনার সহধর্মিনী? আপনি ওনার বউ? আপনি কাজ করেন, কিসের কাজ?
কাজ করে একটা খালা আগের থেকে ডাকতাম, তো এই খালায় ডেকে ডেকে নিয়ে আসতো, এই খালার বাড়িতে কাজ করে। কি কাজ করা লাগে আপনার? এই যে ঘরটা মুছে টুছে, স্কুল আছে, স্কুলে ঝাইঝুর দেওয়া লাগে, ফিল্টার মিল্টার ফ্যানটার মোছা লাগে, জানলা দরজা দেওয়া লাগে। তো এই যে আপনার এই যে বৃদ্ধ মানুষটা এই বয়সে রিক্সা চালায়, এই শীতের মধ্যে তো সমস্যা, তাই না? কবে কোথায় কি হয়ে যায়? ওই সমস্যা তো এক বেলা দুই বেলা তিনবার এই অসুখে তেন আল্লাহ বাঁচা রাখেছে। তাই। এখন ওই যে পারে না দেখি আমি কাজ করি, ছেলেমেয়েরা তো সেরকম দেখে না। যে বাজার করে দিয়েছিলাম সেই মাছ মাংস ঠিক তাই ফ্রিজে রাখে না, বাইকের দিয়ে গেছে, বাইকের দিয়ে গেছে। তো আমরা এখানে আজকে নিয়ে আসার কারণ হচ্ছে কি জানেন, ওনার তো ওই যে আমি যখন দেখা হলো শীতে কাঁপতেছে, ওনার তো মানে একটা ভালো একটা মোটা জ্যাকেট নাই, পায়ে জুতা নাই, আর আপনারও তো একই অবস্থা। আপনার ভালো সোয়েটার বা চাদর আছে? ভালো ছোটো মোটার আমার নাই, মানে যেটা তো শীত যায় সেটা তো না, শুনলাম যে লেপ একটা আছে পাতলা, পাতলাই ওইটাই কত কষ্ট করে বানানো। এজন্য একটু দেখি আপনাদের একটু কষ্ট দূর করা যায় নাকি। আগে শীতের কষ্ট দূর করি, তো আবার খাবারের কষ্ট দূর করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এখানে শুধু আপনার কাপড় আছে আর কি, আপনি দেখেন তো কোন ধরনের যায় এগুলো হবে ওনার গায়ে। ভাই কই গেল? একটু ভাই ডাকলে ভালো হতো। কালার এটা বাড়ি দিছে, কি কালার আপনার পছন্দ? এই কালোটা তো। কালার মধ্যে ভালো। হ্যাঁ, তো আপনি চাদরটা ফলে ওখানে রাখেন, জ্যাকেট পরে দেখতে হবে চেন ফলো তো এটা, যেগুলোতে বাতাস ঢুকবে না। আর কোন রিক্সা চালায় তো পাতলা হ্যাঁ হ্যাঁ বলেন। খালারা যে দেশে যে পাতলা শীতই যায় না, সেই না না, আপনাকেও মানে এটা ভালো কিছু করতে হবে তো, কারণ শীত যে শীত পড়তেছে। আচ্ছা আচ্ছা, এটা একটু গায়ে দিয়ে দেখেন তো আগে, এটা কেমন লাগে দেখি আগে। সকালে আসি, আবার এই রাত্রে আবার যাই, খাবার টাবার যাই, ঠিক যাই, দুজন লাগি খাই। সকালে এক পাকে চাল রান্না করে দিয়ে আসি, ও দুপুরে সকালে খাই। আমি যে সকালে চাই করতে খাই না। একটু আগে আসেন, চেনটা লাগাই দিক দেখি, এটা সাইজে ঠিক হয় না এটা দেখি আগে, এটা দেখি সাইজ মনে হয় এটাই মনে হয় ভালো, পারফেক্ট হবে নাকি? সাইজ কি এটাই ঠিক হবে ওনার জন্য না? সেই লাগছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাতাস ঢুকবে না ভিতরে, সেই গরম হবে। উনি তো রিক্সা চালায়, ওনার জন্য কোনটা ভালো হবে, কোন ধরনের গুলা? জি জি, এটা হলো ওনার ওই যে বাতাস, এটা ইন করবে না, হ্যাঁ। রিক্সা চালালে বাতাসটা যে আছে না, বুকে বাতাসটা ঠেকবে, আর শরীরের ভিতরে যে গরমটা আছে কাম হয়ে যাবে, আর তোর ঠান্ডা লাগার ভয় কম আছে এটাতে। ওনার জন্য এটা পারফেক্ট আর হবে। পারফেক্ট আছে, সুন্দর আছে, ভালো পছন্দ হয়েছে বাবা? পছন্দ আমার ঠিকই আছে, আমার সওয়াল যা দেয়। মাশাআল্লাহ, সুন্দর জিনিস, ফার্স্ট ক্লাস আছে। আর আপনি তো ঠকাবো না, ভালো জিনিস দিব। পকেটে হাত দেওয়া যাবে, পকেটে হাত দেওয়া যাবে। আমার খুঁজি খুঁজি বাইর করে ঠকায়। মাশাআল্লাহ, সুন্দর জিনিস হয়েছে। এইটাই নিবেন না অন্য কোনো কালার নিবেন? দেখেন কি হয় এটা আপনার? ওনার হাজবেন্ড। হ্যাঁ, চাচি জিনিস ভালো লাগছে না? হ্যাঁ, ভালো। গায়ে মানাইছে? ঠিক আছে, তাহলে আমরা সর্বসম্মতিক্রমে এটা ওনার জন্য ঠিক আছে। এটা নিবেন, এটা দেখেন, দেখেন আয়না আছে দেখেন। হ্যাঁ, চাচা চলবে তো? খাওয়া যা তার তাই শুরু করতাম। ঠিক আছে বাবা। ঠিক আছে, নিবেন এটা? হ্যাঁ, ভালো হয়েছে। যাক মাশাআল্লাহ। এটা হচ্ছে হলো কলারওয়ালা জ্যাকেটের নিচে পরার জন্য শীতের একটা মোটা গেঞ্জি। বৃদ্ধ মানুষের শীত তো বেশি লাগে, হ্যাঁ, এর জন্য এটা জানি গরম হয়, ওনার শীত জানি কম লাগে। জ্যাকেটের নিচে এটা পরবেন, ঠিক হ্যাঁ, আছে? জ্যাকেটের নিচে দেখেন এটা এবার পরবেন। এখান থেকে কোন কালারটা নিবেন দেখেন। চাচা দেন তো কোন কালারটা? এটা তুলার ধরেন, এটা দেখছেন? এখানে চলবে? হ্যাঁ, এই তো। এই তো ঠিক আছে, ভাঁজ করে দাও। কারণ এখন গায়ে দেওয়া দিব? সাইজ হবে তো? হ্যাঁ, সাইজ ঠিক এখন আছে। গায়ে দিবেন? তুমি গায়ে দেওয়া যায়, অসুবিধা নেই, ভাঁজ করে দাও। শীত লাগবে না তো যাওয়ার সময়? এবার লাগা অত যাবো না বাবা, সেই টাকা একটু লাগলে কোন জায়গায় জানি বাসা? খাবো খাবার মধ্যে। তাহলে এখন গায়ে দেওয়া দেখি। আপনার তো এখানে কিছু নাই, আপনি কি নিবেন? আপনার কি সোয়েটার নিবেন না চাদর নিবেন? চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না। সোয়েটার দিতে হবে। আমার ছোট ভাইয়ের দোকানে ভালো সোয়েটার আছে, তাই বাবা? ব্লাউজ সিস্টেম নাকি, ব্লাউজ সিস্টেম ফুলাতা, আচ্ছা লং তো আর চলবে না। না না, ভালো উন্নত মানের সোয়েটার আছে, এটা নিয়ে দিচ্ছ কেন? আমার বুকিং দিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ যাওয়ার কোনো উপর সমস্যা যাই নেই। হোক। হ্যাঁ, বাড়ির যাই পরে ঠিক করে না। নিচে পড়েন, আর উপরে পড়লেও হবে, তার হাত ঢোকাতে নেবা। হ্যাঁ, এডি পড়লে তখন আপনার অত কিছু পরা লাগবে না। হ্যাঁ, পাঞ্জাবের উপরে এডি পরবেন, আর ওই পরে ফেলাবেন, জ্যাকেট পরে ফেলাবেন। আর না, পাঞ্জাবের নিচে এডি পরে জ্যাকেট পরে ফেলবেন, হাত এমনি ঢোকা দেন। হ্যাঁ, তো না খোলা পড়া লাগে তো। তাহলে পাঞ্জাবি তলে করতে হবে। হ্যাঁ, চাই চাই যে সব বানা টানা দিয়ে লুঙ্গি হ্যাঁ, এডি গরম হবে না আলাদা। যাক সুন্দর লাগতেছে। সুন্দর আছে না এটা? ভাই দুইটা মিল দিব কত? এইবার জ্যাকেট পরলে চাচা আর একদম শীত আপনার বাড়ির কাছে আর ফিরবি না, শীত আপনার বাড়ির থেকে দূরে থাকছি। এই গায়ে এক মাইল। আল্লাহ কখন টান দিলে ধান দিত লিবি, কি নিবি? মানে মরি যাও তাই। ও, মরি যাওয়ার তো হিসাব পরে, যতদিন বাইরে থাকবো কিন্তু আরামে থাকা লাগবে নাকি চাচা? আল্লাহ এখনো লিখি মানে 5 বছর বাঁচা গেল। পেট এবং কলারওয়ালা যে দিলাম, সব মিলে আসলে দাম তো বেশি হয়। আপনারাও যেহেতু জনকল্যাণে মানব
কিসের সহযোগিতা, আমরাও কিছু আপনাদের সহযোগিতা হলাম। হ্যাঁ, তো দুইটা মিলে 1400 টাকা দিলেই হবে। মাশাআল্লাহ। কাপড় দেখেন এগুলা ভাই ইয়ে হয় মানে ও গরম গরম, হ্যাঁ, আর সুন্দর জিনিস। মহিলা মানুষ তো ঘরে অনেক মোটা জিনিস পরে থাকতে পারে না, ধরুন সংসারে কাজকর্ম করা লাগে, ওনার জন্য হালকার সোয়েটারের মধ্যে এগুলো অনেক ইয়ে হবে। কালো আছে, আপনার গোলাপি আছে, গোল্ডেন কালার আপনার পছন্দ মতো নেন, আপনি পছন্দ করেন। কালোটাই কাজ করি তো। আর এমনি এমনি কোনো গোলগলা মহিলাদের কিছু আছে মানে এমনি গায়ে দেওয়ার মতো কিছু আছে, ভিতরে গায়ে দেওয়ার মতো। আপনি কি দেখছেন না? ওটা দাও, ওটা দাও, ওটা দাও। এই সোয়েটারে কি দুইটা নিবেন নাকি? তাহলে আপনি শুনুন, বাড়িতে 10 মিনিট পরে গেলেন, এই কালারটা নিতে পারেন। এগুলো কত দাম? এগুলো 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 দুইটা নিচ্ছি 450। তাহলে দুইটা কত আসলো? দুইটা 900 টাকা। 900। তাহলে একটা কালো কালার আর একটা এটা কালার, তাই তো? দুইটা। পছন্দ হয়েছে তো? চাচা তোমার পছন্দ হয়েছে? পছন্দ। বাজেট হয়েছে 2 জোড়া। 2 জোড়া নেন। চাচির 1 জোড়া দিস, চাচির 1 জোড়া দাও। গাড়িতে পড়ে দিলে চাচির 1 জোড়া দিলে হবে না 2 জোড়া দেব? এই বড়টা আসলে দাও, এই দিয়ে দাও। ঠিক আছে এটা? হ্যাঁ, এখন পকেটে থুই দেন, এটা লাগবে না। এগুলা লুঙ্গি নিচে পরার জন্য নিচ্ছেন? হ্যাঁ, শীতের শীতের। হ্যাঁ হ্যাঁ, খুবই দরকার এগুলা। আপনি তো লুঙ্গি পরেন তো, লুঙ্গি নিচে এগুলো খুব দরকার। লুঙ্গি তো পাতলা, ওটা তো দেখেন কোন দুইটা নেন, কোন কালার নেবেন দেখেন। ওটা আছে, এটা আছে, এই কালার আছে, আপনার যেটা ভালো লাগে চাচা, দেখেন। নিজের পছন্দ নেন। এই কালার আছে, একটা দেন আর একটা ঠিক আছে। মোটাটা দিব না? হ্যাঁ, এটা খুব মোটা, রাতে দিয়ে পরে শুতেও পারবেন, আরাম হবে। এখন দেখি লুঙ্গির মধ্যে পরেন তো দেখি। না না, ছোট হবে লাস্ট, ছোট হবে লাস্ট। ছোট হবে না, ছোট হবে না, ঠিকই আছে, বড়ই হবে। বড় হইলে যে পায়ের নিচে যে ইয়ে আছে তো, পরে ফেলেন এখন। ইয়ে আছে তো, কাটি কি সমান করে দিব, সমান সমান টাকটু পর্যন্ত করে দিব, গেট করে কাটি। করতে পারেন যদি মাপ দিয়ে দেখেন। তাহলে চাচা একটু পরে না কিন্তু আচ্ছা। আপনি। ঠিক আছে, এই পাউডার গিরি হ্যাঁ এটা পাও দোকান বিসমিল্লাহ। নরমা। কি জুতা পরে আরাম আছে? জি আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে তো? জি তাহলে কি আপনার এটা কি জীবনে প্রথম জুতা নাকি চাচা? এই প্রথমই পড়লাম, জীবনে প্রথম। কত বছর বয়স আপনার? 83 বছর 83 বছর বয়সের প্রথম জুতা আপনার? প্রথম যত। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। দেখেন দর্শক চাচাকে চেনাই যাচ্ছে না, দেখেন মাশাআল্লাহ। চাচার গেট আপই সেম। আপনার পায়ে হয়েছে না ছোট বড় হয়েছে? ওনার ছোট লাগবে ভাই, ছোট লাগবে, ছোট লাগবে। বেশি বড় হলে না, আমারটা বললি যাবে ফাইন হবে। চাচাকে চেনাই যাচ্ছে না, ইয়ং হয়ে গেছে। ওই এলাকার অফিসার ওই এলাকারই অফিসার, এত পোশাক নাই কারো। অফিসার আপনার এলাকার না? হ্যাঁ। মাশাআল্লাহ, সবই তো আল্লাহই করলো। আল্লাহ মিলায়। আল্লাহই করলো, তাই না? হ্যাঁ, দোয়া করি ইনশাল্লাহ, নামাজ কালাম পড়ি, দোয়া তো সবসময় 5 ওয়াক্ত নামাজের দোয়া। চাচির জন্য নেওয়া হচ্ছে। চাচি বড় নেওয়া যাবে না কিন্তু। পারা যাবে। আচ্ছা ছোট ভাই, এই যে সাইজে না। পছন্দ হয়েছে তো চাচির জুতা? পছন্দ হয়েছে? ঠিক আছে। এর কান একটু কম শুনে তো। আদাটা একটু বাড়ি খারাপ হয়। তো যেগুলোতে পাঞ্জাবি বানানো হবে, তাই তো? এইটা দেন, এইটা। দুইটা দিবেন, একটা দেখেন, এই যে একটা কালার আছে কিন্তু দেখেন। তাহলে কি এটা নিবেন? এইটা দেন। এটা আর ওইটা এটা 2 গজ 12 কিলো লাগবে না? আচ্ছা তাহলে 2 পিস দেন। চাচা কেমন লাগতেছে ঘুরতে কিনতে? কেমন ভালো লাগছে ভাই, আমার জীবনে করলাম যে এইসব আমি গায়ে দিইনি। ঈদের মতো আনন্দ লাগতেছে? ঈদ ছাড়াও ভালো লাগছে, সেই কারণে আমি এসব জীবনে আমি গায়ে তো দিইনি। আর আজকে ঠান্ডাটা আমার লাগছে না। ও আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার নাম রহমানের রহিম, তোমার নাম ইয়া সত্তার, ইয়া গাফফার, ইয়া করিম। ইয়া আল্লাহ, তুমি ছাড়া তো আর কেউ নাই। আপনারা খান, আপনারা শুরু করেন, তারপর দেখতেছি। এত খাতে যাবেন? অল্প হাফ, অল্প বেশি না। শুরু করেন বিসমিল্লাহ বললে। এটা হচ্ছে মোরগ পোলাও। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। এক কেজি কালার ডাল 1 কেজি, লবণ 1 কেজি, লবণ 1 কেজি, 2 লিটার তেল দেব একটা, 2 লিটার সয়াবিন একটা, মশলা 60 টাকা, মশলা 60 টাকা, চিনি 1 কেজি, চিনি 1 কেজি, 500 হুইল একটা, হ্যাঁ দিদি হয়ে গেল, 500 হুইল একটা, তারপর 100 সেপটেক একটা, 100 সেপটেক একটা, জিরা 100, জিরা 100, আটা 2 কেজি, আটা লুজ 2 কেজি, 1250,
1250, 265 একটা, 263 একটা, থেকে শ্যাম্পু 2 ডজন, 3 টাকা শ্যাম্পু 2 ডজন, রিভাইভ লোশন একটা, 200 রিভাইভ লোশন একটা, 200 একটা, 200 সেমাই একটা, লোশন একটা, বনফুল একটা, রাতে তো আছে আর 28 চাল এক বস্তা এই যে 4 লাখ বস্তা। হ্যাঁ চাল এক বস্তা কমপ্লিট। হ্যাঁ কি দিয়ে দাম করে আচ্ছা চাউলটা নেন, এই ফুলটা মালটা নেন, 1 নম্বর করে দেন। সব ঠিক আছে ভাই। হ্যাঁ তো আজকের এই কয়েকটা ঘন্টা খুব ভালোই কাটলো তাই না? জি আপনাদের বাজার হয়ে গেল, জি পোশাক আশাক হয়ে গেল, জুতা হলো, সবকিছু হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ। এই যে গত ভিডিও এটা করছিলাম, ওই ভিডিও দেখার পরে ইব্রাহিম ভাই সৌদি আরব মদিনা থেকে 500 টাকা দিয়েছেন, একজন ভাই 3000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা আপনাদের বাজারের জন্য 7138 টাকা দিয়েছিলেন। জি মারিয়াম হাসান ইউসুফের নানা মারা গেছে, তার জন্য দোয়া চাই। চট্টগ্রাম থেকে একজন বোন 3500 টাকা দিয়েছেন, জি ওই বোনটা একটু সমস্যার মধ্যে আছে, তার জন্য দোয়া রাখবেন। 4 জন মিলে আপনাদের জন্য 14138 টাকা পাঠিয়েছিলেন, ঠিক আছে? জি 14138 টাকা পাঠিয়েছিলেন। এই সব কিছু কেনাকাটার পরেও এখানে বেশ কিছু টাকা বেঁচে গিয়েছে, এই টাকাটা রাখেন। এটা দিয়ে হচ্ছে আপনাদের গোস্ত, মাছ, তারপরে কাঁচা তরকারি যা যা লাগে এগুলা কিনে নেবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবো যে আল্লাহ তুমি তার জান্নাতবাসী করো, তার সুখী শান্তি রাখো। আর আমি সাধারণ মূর্খ মানুষ আর কি দোয়া করবো, এটাই বড় কথা। আল্লাহর নাম রহমানের রহিম, আর ইয়া গাপ্পার ইয়া সাত্তার ইয়া করিম, তার অসীম ক্ষমতা। এ আল্লাহ আমাকে যারা সান্ত্বনা দিয়েছে আল্লাহ এরও তুমি সান্ত্বনা দাও। চাচা আপনি এই যে এগুলা পাওয়াতে খুশি তো? হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা যেন ভালো লাগে, সুখে লাগে, যারা চলে গেছে তারা যেন আল্লাহ জান্নাতবাসী করে। তাহলে এখন বাসায় চলে যান, আবার ইনশাআল্লাহ দেখা হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।